উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক বরাবর এলাকায় নজরদারি বাড়ালো সেনা। সম্প্রতি অসম ও বাংলায় একাধিক বাংলাদেশি জঙ্গির হদিশ ও গ্রেপ্তারের পরপরই অত্যাধুনিক ড্রোনে নজরদারি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশের পট পরিবর্তনের পর উত্তর পূর্বের 7 রাজ্য বা 7 সিস্টার্সে নাশকতার ছক কষছে জঙ্গিরা। বাংলাদেশে গত আগস্টে পালা বদলের পর সেদেশের সাজা পাওয়া জেলবন্দি জঙ্গির মুক্ত হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা ঘনীভূত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ লাগোয়া রাজ্যগুলিতে আনসারুল্লাহ বাংলা টিম বা লস্করে তৈবার মতো জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে শুরু হয় ধরপাকড়। অসম ও বাংলার এসটিএফ এর অভিযানে একাধিক জঙ্গি ধরা পড়ায় বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকা ভৌগোলিক কারণেই জঙ্গিদের নিশানায় থাকে, কেননা অসম সহ উত্তর পূর্বের 7 রাজ্য এবং বাংলায় অতি সম্প্রতি আকাশপথে বাংলাদেশের ড্রোন নজরে আসতে শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা দপ্তরের দাবি, আকাশপথে শুধু নজরদারি নয়, তুর্কির তৈরি বাংলাদেশি ড্রোন বিস্ফোরক সহ হামলাও করতে পারে। এই আবহে রবিবার থেকে চিকেন স্নেক বরাবর পাল্টা নজরদারি বাড়াতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে দিন-রাত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওদের মেইন টার্গেট হচ্ছে চিকেন নেক এরিয়া, এবং চিকেন নেক এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ভারতের জন্য, কারণ একদিকে বাংলাদেশ, অন্যদিকে চায়না, তৃতীয় দিকে নেপাল। আর এই যে 80 কিলোমিটারের বর্ডার, মানে ভারতের ওই জায়গাটা, তো এটা খুবই মানে ভারতের জন্য একটা ভালনারেবল এরিয়া। তো সেই জায়গাটাকে প্রোটেকশন করার জন্য, যেটা বাংলাদেশ থেকে জঙ্গিরা কি অনুপ্রবেশ কোনো রকমের না হতে পারে, ভারত ওখানে এখন ড্রোন দিয়ে ওখানে নজরদারি বাড়াচ্ছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে সেদেশে ভারত বিদ্বেষ প্রকাশ্য হয়ে পড়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে মৌলবাদী জঙ্গিরা ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে বাংলা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। একাধিক দেশের আন্তর্জাতিক সীমানার অন্তর্গত অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক এলাকা নজরদারিতে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর। কলকাতা টিভি।